মসুর ডালের বড়া খেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে জানো? মসুর ডাল না আমার খুবই ফেভারিট। যেমন কি মসুর ডাল খেতে ভালো লাগে, মসুরের ডাল সিদ্ধ তো আমার খুবই ফেভারিট। আর তারপরে এমন ঝাল ঝাল করে বড়া হলে তার তুলনা তো নেই। জানো এই মসুর ডালের সাথে না আমার অনেক স্মৃতি জড়ে আছে। আমি যখন খুব ছোট ছিলাম আমার মা যেন এইভাবে না ডালের বড়া করে আমাকে খাওয়াতো। আর জানি না ওর মধ্যে না কিছু একটা পাতা দিত, পাতাটার নাম আমার জানা নেই। বাট যেন একটু গন্ধ গন্ধ লাগতো, বাট খেতে খুব ভালো লাগতো, টেস্টি ছিল, যেন ঝাল ঝাল খুবই মজা আসতো খেতে। আমি আবার কি করবো বলো, আমার কাছে তো সেই পাতাটা নেই, তাই আমি ধনিয়া পাতা ছিল সেটাই আমি দিয়ে করলাম। আর জানো অনেকই খেতে সুন্দর হয়েছিল। তোমরা যারা খেতে চাও, যেমন কি তোমাদের কিছু খেতে ইচ্ছা করছে না, মুখে কোনো টেস্ট নেই, রুচি নেই, তোমরা এই জিনিসটা করে দেখো, খেয়ে দেখো, তোমাদের রুচি ফিরে আসবো। অনেকটা টেস্টি জানো। আর আমি না মায়ের কথা শুনে একটা বাড়িতে না ওই ওই পাতাটা লাগানো ছিল, তো আমি গিয়েছিলাম আনতে। ওই বাড়িতে একটা কুকুর ছিল, আমাকে এমনভাবে ধাওয়া করেছিল না, আজও সে কথা আমি ভুলতে পারবো না। পাতা মাথা রেখে আমি ও মা বাবা গো বলে চিল্লাতে চিল্লাতে বাড়ি চলে এসেছিলাম জানো। পরে যে আমার পিসিমা এনে দিয়েছিল ওই পাতাটা, আর খুব টেস্টি হয়েছিল জানো তো বড়াটা। তো যাই হোক, তারপরে মাছ আনা হয়েছিল, মাছের ঝোল করে নিলাম। কড়াটা দেখে আবার কেউ কিছু মনে করো না, আসলে কড়াটাই না ভাজাভুজি হয়। তারপরে এই যে রাত্রিরে যেন একটু চিকেন ভর্তা বানিয়েছিলাম, ওই যে কাল রাত্রে একটু চিকেন ভর্তাটা বেঁচে গেছিলো, আমার খাওয়া হয়েছিল না, তাই আমি লাঞ্চে নিয়ে নিলাম জানো তো। খুব সুন্দর হয়েছিল চিকেন ভর্তাটা, ফার্স্ট টাইম বানিয়েছিলাম। আর বিকালের দিকে জানো ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই এক কাপ মতন কফি বানিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে খুব সুন্দর এনজয় করলাম কফিটা। তারপরে কিছুক্ষণ পরে মা আমাকে ডেকে নিল, তাই আমি তড়িঘড়ি করে রেডি হয়ে চলে গেলাম। যে মা কেন ডাকলো, মা আসলে ফোন করে বললো যে এই বাড়িতে একটু আয় তো। তো আমি তো যাচ্ছি, যে কেন ডাকলো আমি জানি না, যে চলো যাই, যার পরে ওখানে জানতে পারা যাবে যে কিসের জন্য ডাকলো। তো চলো তোমরা আমার সাথে চলো। জানো দিল্লিতে বৃষ্টি পড়লে না আমার একটু ভালো লাগে না, রাস্তা না এমনই কাদা কাদা হয়ে যায় না, ঝিপঝিপ, মাটি অবশ্যই থাকে না, বাট জানো যে ওই মাটিগুলো থাকে ওগুলো যথেষ্ট। আসলে মা ডেকেছিল চিনিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে। চিনি না বড্ড শরীর খারাপ হয়েছে, তাই চিনিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে এখান থেকে একটু মোমোস নিয়ে নিলাম। ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে আর আমি মোমোস খাবো না তা কি কখনো হয়? তারপরে এই যে মোমোসের দোকানে প্রচন্ড ভিড় ছিল, তাই এখান থেকে আমি একটু সবজি নিলাম। আচ্ছা বললো তো আমি কি সবজি নিলাম? তোমরা কি কেউ বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্টে কিন্তু আমাকে জানিও। এক প্লেট ভেজ মোমোস দে দাও। জানো তো ওখানে যে রোলগুলো ছিল না, চিনি না বারবার আঙুল দিয়ে দেখাচ্ছিল ওই রোলগুলো নেওয়ার জন্য। তো যাই হোক, ও তো খেতে পারবে না, তাই ওর জন্য নিয়ে নি মোমোস নিয়ে বাড়ি চলে আসলাম। তো চলো আমরা তো সবাই মিলে মোমোসটা খাচ্ছি, এনজয় করছি। তোমরা কে কে বৃষ্টির দিনে খাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। যার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। দেখাবো অন্য লাগে।